ডিসেম্বর 2024 অনেক পুরনো ভিডিও খুঁজে পেলাম একটা। এটা ডিসেম্বরের 3rd উইক, আর সকাল 7:30-8টা এরকম সময়ে আমরা বার্লিনের বাস স্টপ থেকে যাত্রা শুরু করেছি নুরেমবার্গের উদ্দেশ্যে। ডিসেম্বরে ক্রিসমাসের হলিডে স্টার্ট হয়ে গেছে ঋষিদের স্কুলে, আর আমরা যাচ্ছি একটা ক্রিসমাস মার্কেট দেখতে। এটা জার্মানির সবচেয়ে পুরনো একটা ক্রিসমাস মার্কেট আর খুব বড়। বার্লিনেও অনেকগুলো বড় বড় ক্রিসমাস মার্কেট হয়, আর সবগুলোই বেশ ভালো, আর আমরা এগুলো সব দেখেও নিয়েছি। তাই এবার ভাবলাম নতুন আরেকটা সিটিতে গিয়ে ক্রিসমাস মার্কেট দেখি। এই ভিডিওটা আমাদের বার্লিন থেকে নুরেমবার্গ পর্যন্ত যে জার্নি সেটা নিয়ে। আর নুরেমবার্গে পৌঁছানোর পরে আমরা ক্রিসমাস মার্কেটও ভিজিট করেছি প্রথম ডে 1, সেটাও থাকবে এই ভিডিওর মধ্যে। বার্লিনের মেন যে বাস স্টপ, সেখান থেকে আমরা একটা ফ্লিক্স বাস নিয়েছিলাম, আর এই ফ্লিক্স বাসটাতে করেই আমরা নুরেমবার্গ পর্যন্ত যাব, যদিও বাসটা সুইজারল্যান্ডের জুরিক পর্যন্ত যাচ্ছে। তো মাঝখানে আমরা অনেকগুলো ব্রেকও নিয়েছিলাম। তো সব কিছুই থাকবে এই ভিডিওটার মধ্যে। আর আরও বেশ কিছু নতুন বেশ জিনিস দেখেছিলাম আমরা রাস্তাতে। খুবই মজা লেগেছিল আমাদের, কারণ আমরা বার্লিন থেকে যখন স্টার্ট করেছিলাম তখন বার্লিনের ওয়েদারটা পুরো অন্যরকম ছিল। মাঝখানে আমরা আবার কিছুটা জায়গা স্নো পেয়েছিলাম, কিন্তু বার্লিনে তখন আমাদের স্নোফল স্টার্ট হয়নি। আবার কিছুটা জায়গা একেবারেই স্নো নেই, ঠান্ডাও নেই, এরকম জায়গা আমরা দেখতে পেয়েছিলাম। তো এই জার্নিটা আমাদের জন্য বেশ মজার জার্নি ছিল, বেশ রিল্যাক্স জার্নি ছিল। আর জার্মানির হাইওয়েগুলো তো কিছু বলারই নেই, ভীষণই সুন্দর, আর সিনিক বিউটিও ভীষণ সুন্দর। বার্লিন থেকে যখন স্টার্ট করি তখনই তোমরা দেখলে যে সানরাইজ হতে শুরু করেছিল। আজকে বেশ ভালো ওয়েদার, সান অলমোস্ট আকাশে উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। এই হাইওয়ের উপরে অনেক উইন্ডমিল আছে, আর নুরেমবার্গের পজিশনটা হচ্ছে জার্মানির অলমোস্ট সাউথের দিকেই বলা যেতে পারে। আর বার্লিন থেকে এর ডিস্টেন্স 5 থেকে 6 আওয়ার্স লাগে বাই বাস। আমরা যেহেতু বেশ সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, সেইভাবে ব্রেকফাস্ট আমরা করার টাইম পাইনি, বাট আমরা প্যাক করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। তো এবার আমরা খেয়ে নেব আমাদের এই প্যাক করা ব্রেকফাস্টটা। তো দেখো এইখানে এই রাস্তাটা এই জায়গাটাতে হঠাৎ করে আমরা স্নো দেখতে পাই, আর বেশ মজা লাগছিল দেখে কি বার্লিনের টেম্পারেচার, বার্লিনের ওয়েদার ডিফারেন্ট, আর এখানে হঠাৎ করেই স্নো, পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে, বেশ ভালো রকমের স্নো পড়ে আছে। তো এটা বেশ ভালো লাগছিল আমাদের। এখানে দেখো আরও কাছের থেকে আমি নিয়েছি ফটোগুলো জানলা দিয়ে বাসের। পুরো এইখানে অনেক স্নো পড়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। যদিও ফটোতে অতটা সুন্দর লাগছে না, বাট খালি চোখে বেশ ভালো লাগছিল। আর সামনে থেকে নিতে পারিনি, কারণ আমরা ফ্রন্ট সিটে বসেছিলাম না, আমাদের আগে আরও অন্য প্যাসেঞ্জাররা ছিল। তো যতটা পেরেছি তাদের মাথার ওপর দিয়ে মোবাইলে যতটা ক্যাপচার করতে পেরেছি, বাট এটা সাইড উইন্ডো থেকে নেওয়া হয়েছিল।
আমাদের জার্নির বেশ অনেকটা সময় রাস্তার এই স্নো কভার জায়গার মধ্যে দিয়েই আমরা আসছিলাম। তো এটা আমাদের ফার্স্ট ব্রেক বাসে। দেখো এখানে কত বরফ জমে আছে, বাট বার্লিন থেকে যখন আমরা স্টার্ট করেছি বার্লিনে এক ফোঁটাও বরফ নেই, পুরো ড্রাই। মানে বেশ মজা লাগছিল আমাদের এটা দেখতে, আমরা খুব এনজয় করছিলাম এটা। বাসের পাউজা, এইটা আমাদের বাস। তো মোটামুটি 10 থেকে 15 মিনিটস মতো আমাদের ব্রেক দিয়েছিল ওখানে। ব্রেকের পর আমরা আবার স্টার্ট করেছি জার্নি। দেখো স্টিল বরফ, মানে এখনও চলছে বরফ। তো আমরা এসেছি, এখন চেক ইন করছি। পুরোটা ঘুরিস না, এটা আমাদের রুম। না ঢুকেই গেলে আমি ঢুকছি না, এখানেই আছি দাঁড়িয়ে। না ঢুকেই গেলে। তাহলে কি অফ করে দেবো এখন? আরে ওটা আগে করতে হবে, ওটা লাগাও ওটার মধ্যে। চলে আসো। আমাদের আস্তানা নেক্সট ফিউ ডেজ। হ্যাঁ ঠিক আছে, চল। তো ওয়ার্ড্রপ খুঁজে পাইনি, এতক্ষণে খুঁজে পাওয়া গেছে। বাট খুব ছোট ওয়ার্ড্রপটা, বাটস ওকে। থোড়াই আমরা এখানে ঘরের মতো কিছু রাখতে যাবো। কী কী দিয়েছে? কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নিউয়েনবার্গে, ফ্র্যাঙ্কোনিয়ার বিগেস্ট টাউন নিউয়েনবার্গ, তার ক্রিসমাস মার্কেট। আচ্ছা, মানে শুনতে পাবো দিতে। এইটা একটা এন্ড মার্কেটের গেট, সোজা গেলে একটা ওল্ড চার্চ, আল্ট টাউন, তারপরে মেন মার্কেট। তুমি লাস্ট ডিসেম্বরে এসেছিলে, আর এই ডিসেম্বরে আমরা সবাই এসেছি। ওইদিকে একটা ক্রিসমাস ট্রি বানানো আছে। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। না, এখানে এমনিতেই গাড়ি চলে না, মানে সারা বছরই চলে। হোটেল চেক ইন হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিন ক্রিসমাস মার্কেট দেখার জন্য। আর হোটেল থেকে জানতে পারলাম যে ক্রিসমাস মার্কেটের আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে। তো
তো আমরা আর ফার্স্ট ফাইনাল ডের জন্য ফেলে রাখতে পারিনি। আমরা মানে সবাই চাইছিলাম যে আজকে একটু ঘুরে নিই ভালো করে, কেননা লাস্ট ডেতে অনেক মানে মার্কেটে যে ছোট ছোট শপগুলো বসে সেগুলো সব উঠে যায়। তো ওরকম ফুল ক্রিসমাস মার্কেটের ভাইবসটা তখন হয়তো নাও পেতে পারি। তো তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে কোনো রেস্টের দরকার নেই, আমরা যথেষ্ট রেস্ট নিয়েই এসেছি সারা রাস্তা। তো আজকেই ক্রিসমাস মার্কেটটা আমরা দেখবো পুরোটা। এটা টুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখানে পার্মানেন্ট কিন্তু। হ্যাঁ জানি, তো সকালে আসবো। ক্যামেরাটা সুন্দর ধরো। এখন আমরা যেখানে এসেছি এরা বলে আলস্টার, মানে ওল্ড টাউন। এখানে ঘরবাড়িগুলো অনেকটা ওল্ড টাউনের মতন দেখতে, আর ক্রিসমাস ভাইবসটাও অনেকটা ওরকমই ছিল। ব্রুনেন উইশিং ওয়েল। এখানে পয়সা তাহলে হ্যাঁ ইয়েস। Wishing well. হ্যাঁ উইশিং ওয়েল। Anamaya da yürür mü? এখানে কি বানিয়েছে? এখানে দাঁড়িয়ে ওই দিক থেকে আমি তুলতে পারি, বাট লোকে এখানে এই জায়গা থেকে মোবাইল কিনে দৌড়ায়। ও আচ্ছা, এই নিচটা দিয়ে তুই ইয়ে করতে পারিস। মানে Ich meine, das ist তো দাঁড়া, এত কথা বলছিস কি করে? না না ওই রকম না, যদি চলবে সেলিব্রিটিগুলো হয় এরকম হয়। এখানে লেখা আছে গ্লু পয়েন্ট আউট টু গো। এটা গ্লুকোন উইথ অ্যালকোহল। নো কিন্ডার, আমরা অ্যালকোহলওয়ালা খাবো না, আমরা উইদাউট অ্যালকোহলওয়ালা নেব। যেটা ভিডিওর কিন্ডার, মধ্যে বলছে কিন্তু যেটা কিন্ডার হয়। ইমিডিয়েট ও তো এডিটিং তো আমার হাতে। আমি কিভাবে এডিট করি বাবাকে জিজ্ঞেস করো অন্য ভিডিওগুলোতে। আমার তোকে এরা মোটা হাতি বলেছিল, ওইটাকে এডিট করে কেটে নিয়েছি। বডি বিল্ডার বলে দিয়েছে চিন্তা কর। আমরা জাস্ট স্টার্টই করেছি ক্রিসমাস মার্কেট এক্সপ্লোর করা। তো এখানে আমাদের নানা রকম কথোপকথন চলছে সাইডে। ঋষি প্রথম দিন খুব এক্সাইটেড। তো
আমার তো ভীষণ ভালো লাগে সব কটা স্টলে ঘুরে দেখতে, নানা রকমের ওদের চকলেট, ব্রেডস, জিঞ্জার ব্রেডস আর নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র তো থাকেই। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে এরা ভীষণ মানে আগ্রহ নিয়ে তোমাকে সব কিছু এক্সপ্লেন করে দেয়। না এখানে ছোটো বাড়ছে এটা হচ্ছে নিউট্রেলা দিয়ে জানি নাকি এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করছে তো আমি মানে প্রতিদিন খাই রিপ্লেস। আমি ভাবলাম তুই জানিস হয়তো। হ্যাঁ আমার পাপা কোথায় গেল? হ্যাঁ আমি জানি না। মা এটা তো জুম ক্রিসমাস মার্কেট। রাইস কেক মার্কেট। এইগুলো দারুণ খেতে হয়, আমি খেয়েছি আমাদের ক্লাসে, আমার ক্লাসে। এগুলো খুব ভালো খেতে, কাঁচা অক্টোপাস করে। কোনগুলো কোনগুলো বলছো? কোনগুলো? ক্রিসমাস মার্কেট আর খাবার থাকবে না সেটা তো হতে পারে না। এদের খাবারগুলো খাওয়ার চেয়ে বেশি দেখতে খুব ইন্টারেস্টিং হয়। তো আমি আর ঋষি নানা রকম খাবারের স্টলে ঘুরছিলাম, কিছু কিছু খাবার বেশ নতুন নতুন, কিছু কিছু খাবার সবে সবে চিনতে শুরু করেছি, তো বেশ ভালো লাগছিল। শুনতে লোকে ভিডিও করবে গাছে ফাঁক দিয়ে রুম করছো, ট্যালেন্টটা দেখ। এই ক্রিসমাস মার্কেটটা অনেক বড় হয় আর অনেকগুলো ভাগে ভাগ করা থাকে, তো আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। কোথায় কোথায় ওই কার্ভটা উপরে অবজারভেশন পাওয়ারটা বড্ড কার আমার পাপা তবু আমি চশমা চেঞ্জ কি বলছো চেস। তো এই ভিডিওতে আমাদের নিজেদের মধ্যে অনেক কথোপকথন রয়েছে, প্লিজ ইগনোর। এই ভিডিওগুলো শুধুমাত্র আমাদের মেমোরির জন্য আমরা বানিয়ে রাখি, যাতে করে আমাদের নিজেদের পরে এগুলো দেখতে খুব ভালো লাগে এবং আমরা রিলেট করতে পারি সেই সময়ের সাথে। তাই জন্যই আমরা কিছু সেইভাবে ডিলিট করি না, অ্যাজ ইট ইজ রেখে দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলোকে। তো এই ছিল আমাদের নুরেমবার্গ ক্রিসমাস মার্কেটের পার্ট 1। ফিরে আসছি পার্ট 2 নিয়ে।